যে যত কিছুই বলুক আমরা কিন্তু নির্বাচনের কথাই বলছি। জনগণ প্রশ্ন করে কি হবে ভাই, নির্বাচন কি আদৌ হবে? ওনারা কি নির্বাচন দিবে? আবার কেউ বলে ভাই ওনারা তো নির্বাচন দিবে না। অনেকে বলে যে বিএনপি একটু জোর দিলেই তো নির্বাচনটা হয়ে যায়। আবার কেউ কেউ বলে যে বিএনপি খালি নির্বাচন করে। বিএনপি করবেটা কি? বিএনপি ষড়যন্ত্র করে আর বিএনপির কিছুই নাই, তারা খালি নির্বাচন করে। দেশটাকে ঠিক করতে যে এখন পর্যন্ত ঢাকা শহরের ট্রাফিকটাই ঠিক করতে পারে না। বিএনপি কি সন্ত্রাসী দল? যে শেখ হাসিনার বিদায়ের পরে অন্তত আমাদের বাড়িতে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না, অফিসের কাজকর্ম করতে কোনো অসুবিধা হচ্ছে না, বা প্রতিদিন হয়তো কোর্টে হাজিরাও দিতে হচ্ছে না, কিন্তু গণতন্ত্র কিন্তু এখনো ফিরে আসেনি। জনগণ প্রশ্ন করে কি হবে ভাই, নির্বাচন কি আদৌ হবে? ওনারা কি নির্বাচন দিবে? আবার কেউ বলে ভাই ওনারা তো নির্বাচন দিবে না। অর্থাৎ জনগণকে একটা শঙ্কার মধ্যে, এবং কিছুদিন যাবৎ উপদেষ্টারা বিভিন্ন কথা বলে জনগণকে আরেকটা আতঙ্কের মধ্যে ঠেলে দিচ্ছে, যেটা কোনোভাবেই কাম্য না। আমরা চাই দীর্ঘ 17টা বছর আমাদের জীবন থেকে চলে গেছে। অনেকে বলে যে বিএনপি একটু জোর দিলেই তো নির্বাচনটা হয়ে যায়। আবার কেউ কেউ বলে যে বিএনপি খালি নির্বাচন করে। বিএনপি করবেটা কি? যেমনি ভাবে শেখ হাসিনার আমলে অনেকে বলতেন আরে বিএনপি একটু জোর দিলেই তো হাসিনা বিদায় হয়ে যায়। আর হাসিনা বলতো, বা হাসিনার সমর্থক যারা ছিল তারা বলতো বিএনপি ষড়যন্ত্র করে আর বিএনপির কিছুই নাই, তারা খালি নির্বাচন করে। নির্বাচন চাই না, উন্নয়ন চাই, এটাই ছিল আওয়ামী লীগের সেই সময় স্লোগান। যেহেতু নির্বাচন করেন কেন? নির্বাচনের জন্য কি শেখ হাসিনার বিদায় করা হয়েছে নাকি? আগে এই দেশটাকে ঠিক করতে হবে। শেখ হাসিনাও ঠিক করছিল, উন্নয়নের জোয়ার বয়ে দিয়েছিল, আর এরাও নাকি দেশটাকে ঠিক করবে। দেশটাকে ঠিক করতে যে এখন পর্যন্ত ঢাকা শহরের ট্রাফিকটাই ঠিক করতে পারে না। এরকম আরো কোন ক্ষেত্রে, কোনো একটা ক্ষেত্র নাই যেখান থেকে তারা কিছু করতে পারছে। এটা পারার কথাও না। আর অনেকে যে বলেন যে বিএনপি কেন করে না, বিএনপি দেখেন এটি গণতান্ত্রিক দল। আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করতে চেয়েছিল যে বিএনপি কি সন্ত্রাসী দল। সেই সময় আমেরিকার আদালতে, কানাডার আদালতে প্রতিষ্ঠা করতে চেয়েছিল যে বিএনপি কি সন্ত্রাসী দল, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। তা আসলে আমরা সেই সময় বলছি, এবং বিএনপি গণতন্ত্রের পথে সবসময় হেঁটেছে বলেই আপনারা অনেকে সমালোচনা করেছেন যে বিএনপি আসলে বিরোধী দল হিসেবে ফিট না, ফিট হলো আওয়ামী লীগ। কিন্তু বিএনপি আজকে প্রমাণ করেছে যে বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্রকে যদি ধারণ করতে পারে, প্রতিটা মত ও পথকে যদি ধারণ করতে পারে, প্রতিটা ধর্মের, প্রতিটা পেশার, প্রতিটা বর্ণের মানুষকে যদি ধারণ করতে পারে, সেটা একমাত্র বিএনপি। এবং সেটা আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তার কর্মসূচির মধ্যে দিয়ে সেটা প্রমাণ করেছেন। সেই কারণে আমরা এখনো বিএনপি কিন্তু সেই পথেই হাঁটছে। যে যত কিছুই বলুক আমরা কিন্তু নির্বাচনের কথাই বলছি।